আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি ভীষণ মজার একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো যদি ভালো লাগে একটু লাইক দিয়ে ভিডিও দেখার অনুরোধ করছি, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো। আজ আমি তৈরি করে দেখাবো বরবটি ভর্তা। তো এখানে আমি কিছু বরবটি নিয়েছি। এই বরবটিগুলোকে ভালো করে এভাবে টুকরা টুকরা করে প্রথমে কেটে নেব। তো আপনারা চাইলে এই কাজটি ছুরি দিয়ে করতে পারেন, আমি বটিদার দিয়ে কাটছি। তো এভাবে করে আমি কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। দুই তিনবার এভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমি চুলার পাশে চলে এসেছি, চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে আমি এই বরবটিগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দিব 4-5টা রসুনের কোয়া, দিয়ে দেব 2টা পেঁয়াজ গোটা গোটা করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেব 6 থেকে 7টা কাঁচামরিচ। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেব। তো এটা হয়ে গেছে। আমি এটাকে পুরোপুরি সিদ্ধ করব না, অর্ধেক সিদ্ধ করে নামিয়ে নেব। তো এটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি এই বরবটিকে পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন, তবে পাটায় বেটে নিলে এই ভর্তাটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। আসলে পাটায় বেটে ভর্তা করলে সেই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজার হয়, যে স্বাদটা ব্লেন্ডারে করলে পাওয়া যায় না। আমি কিন্তু একদম মিহি করে বাটবো না, একটু দানা দানা ভাব থাকবে, এভাবে বেটে নেব। তো বাটা হয়ে গিয়েছে। এখন আমি আবার চুলার পাশে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। অবশ্যই আপনারা সরষের তেল দিয়ে ভর্তাটা তৈরি করার চেষ্টা করবেন। যে কোনো ভর্তা সরষের তেলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরা, দিয়ে দেব 2টে শুকনা মরিচ আমি কুচি করে নিয়েছিলাম, দিয়ে দিলাম তা। এখন আমি হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে হালকা করে ভেজে নেব নেড়ে চেড়ে। এরপর আমি সেই বরবটির পেস্টটা দিয়ে দিলাম। এখন মিডিয়াম আছে অনবরত নেড়ে চেড়ে এটাকে কুক করে নিতে হবে। অবশ্যই চুলার পাশে দাঁড়িয়ে থেকে এই রান্নাটি করতে হবে, তা না হলে নিচে থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা এ পর্যায়ে চুলার তাপটা লোতে রাখতে হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর আমি লবণ দিয়েছিলাম না, কিন্তু এখন দিয়ে দিলাম।
এইভাবে নেড়েছে 4 থেকে 5 মিনিট মতো রান্না করলে হয়ে যায়। এইভাবে এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি 1 মিনিটের মতো নেড়েচেড়ে নামিয়ে নেব। তো এটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভর্তার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাসায় বসে একটু তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয়। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।